আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা বাবা এগ্রো ফিশ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আরমান। আমি মাত্র ঘাস কাটলাম। আমাদের বিডার আছে একটা, বিডারটাকে আসলে কোথাও বাইর করা যায় না। বাইর করা যায় না বলতে আমাদের এদিকে ওই জাতের ছাগল খুবই কম, তো লোকে দেখলে এক একজন এক এক কথা বলে, যেমন এর চেহারা এমন কেন। আমাদের বিড়ালটা জাত হচ্ছে তোতাপুরি, তো ওকে বাইরে আনা হয় না, এই জন্য ওর জন্য ঘাস কাটি নিয়ে যাচ্ছি। এক একজন এক এক কথা বলে, তো এই ক্ষেত্রে দেখা যায় কি মানুষের বদনজর লাগার সম্ভাবনা আছে। বদনজর অনেক খারাপ জিনিস, এই জন্য ওকে বাড়িতেই রাখি। বাড়িতেই ঘাস খাওয়ায়, খুব একটা বাইর করি না। এটা হচ্ছে আমাদের জমি, কাজ করতেছি। উনি আমার বাবা। আসলে 3-4 দিন আগে ঘাস কাটতে গিয়ে আমার হাতের আঙ্গুল একটা প্রায় পড়েই গেছে, নখসহ কাটি ফেলছি। তো সেই জন্য আসলে দানার কাজগুলো আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তারপরেও টুকিটাকি যা পারি করতেছি। তো আমার বাবাও আস্তে আস্তে করতেছে, উনি পারে না, উনি শারীরিকভাবে খুবই অসুস্থ। গত কয়েক বছর আগে রাস্তার মধ্যে পড়ে ওনার পা ভেঙে গেছিলো, এখনও পর্যন্ত ইনজুর্ড, পুরোপুরি সুস্থ হয়নি। তো উনি যা পারতেছে তা করতেছে। তো আসলে এখনও ফাইন্যান্সিয়ালভাবে এতটা পরিপূর্ণ হয় নাই যে নিজের কাজগুলো লোক রেখে করাবো, বা একজন লোক নিয়ে কাজগুলো করানোর চেষ্টা করব। ওইরকমভাবে ফাইন্যান্সিয়াল চাপটা এখনও নাই। ইনশাল্লাহ কোনো না কোনো একদিন হবে। তো বাবার খুবই কষ্ট হচ্ছে, তারপরও নিজের কাজ নিজে নিজে করতেছি। তো আমিও চেষ্টা করি ওনাকে হেল্প করার জন্য, চেষ্টা করতেছি। তো আমি এখন আমাদের বাকি ছাগলগুলা মাঠে নিয়ে আসছি। তারপর হচ্ছে বিডারের জন্য ঘাস কাটলাম। বিডার হয়তো আপনারা অনেকে বুঝবেন না, আমাদের যে ব্রিডিং করানোর জন্য যে ফাঁটাটা আছে ওইটার জন্য। তো এগুলো দিয়ে এসে কিছু খাবো, নাস্তা পানি করবো, করার পরে বাবার সাথে বাবাকে হেল্প করবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে আবার পরের কোনো এক ভিডিওতে। সবাই দোয়া করবেন আমার জন্য। আর আমাকে ক্যামেরার ফ্রন্টে খুব একটা বেশি দেখতে পারবেন না, কারণ হচ্ছে আমি নিজে একা একা ভিডিও করার চেষ্টা করি, সব কিছু একা একা, নিজের কাজগুলো একা একা করি, ভিডিও করি একা। ওই জন্য হয়তো ক্যামেরার ফ্রন্ট লাইনে আমাকে খুব একটা বেশি দেখবেন না। তো ইনশাল্লাহ